নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে আপনাদের বলছি। আপনাদের আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাউ টু ডিটক্সিফাই ইউর বডি। আপনি আপনার শরীরকে কিভাবে ডিটক্সিফাই করবেন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পদ্ধতি আপনারা শুনতে পারবেন, যে বডিকে এইভাবে ডিটক্সিফাই করো, ওইভাবে করো। আমি ছোটবেলায় দেখেছিলাম যে এক সন্ন্যাসী, সে বিরাট বড় পাইপ দিয়ে নাকে মুখের মধ্যে ঢুকিয়ে গ গ করে ওই পাইপের মধ্যে দিয়ে যে জল খেয়েছিল সেই জল বার করছে, তাতে বলে ডিটক্সিফিকেশন হয়। এই ধরনের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তবে আমি আপনাদের ডিটক্সিফিকেশনের ব্যাপারে কতগুলো মডার্ন থেরাপিতে যেগুলো বলছে আর কি, আধুনিক বিজ্ঞান যেগুলো বলছে, সেই ব্যাপার নিয়ে অল্প, খুব ডিটেলসে আমি বলবো না, অল্পর মধ্যে আমি আপনাদের আলোচনা করব। সেটা হচ্ছে যে বডি ডিটক্সিফিকেশন করতে গেলে কিন্তু আপনাকে সবচেয়ে প্রথম যেটা জিনিস হচ্ছে, আপনাকে ভালো করে কিন্তু ঘুমোতে হবে। 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। ভগবান কেন আমাদের ঘুমটা দিয়েছেন, এই ঘুমের মধ্যে কিন্তু আমাদের বডির কিন্তু অ্যাকচুয়াল রিপেয়ারিংটা হয়। সারাদিন যে আপনার স্ট্রেস হবে, স্ট্রেইন হবে, শরীরের ক্ষতি সাধন হবে, শরীরের উপর দিয়ে বিভিন্ন ধরনের টানাপোড়েন যাবে, সব কিছু কিন্তু রিপেয়ার হয় এই রাত্রিবেলা। এবং এই রাত্রিবেলায় কিন্তু আপনার একটা জেনে রাখবেন, আপনার শরীরের যে ফ্যাট আছে, সেই ফ্যাট বার্নিংটা কিন্তু রাত্রিবেলাতেই কিন্তু ঘুমানোর মধ্যেই বেশি হয়। কাজে আপনি যদি রাত্রিবেলা ভালো না ঘুমন, তাহলে আপনি কোনোদিন রোগা হতে পারবেন না। এবং এও জানবেন যে আপনার শরীরের যে মাংসপেশি আছে, এই মাংসপেশির গ্রোথ এবং মাংসপেশির হেলথ মেনটেন হয় কিন্তু রাত্রিবেলা, সেটা কিন্তু গ্রোথ হরমোন দিয়ে। এই গ্রোথ হরমোন আপনি যদি ঠিকমতো করে না ঘুমোন রাত্রিবেলা, তাহলে গ্রোথ হরমোন কিন্তু ভালো করে তৈরি হবে না বা সিক্রেশন হবে না। এই সিক্রেশন না হলে কিন্তু আপনার শরীরও কিন্তু ভালো করে তৈরি হবে না। কাজে রাত্রে ঘুমটা ভীষণ জরুরি। এবং কিভাবে ভালো করে রাত্রিবেলা ঘুমাবেন, এই নিয়ে আমার একটা ভিডিও আছে। আপনারা আমার ভিডিও ইউটিউবে কৃষ্ণেন্দু, স্মল হাতের কৃষ্ণেন্দু 1238 এই ভিডিও চ্যানেলটিতে দেখে নিতে পারেন। তলায় লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা লিঙ্কেও দেখে নিতে পারেন। তারপর হচ্ছে কি, সুস্বাস্থ্য এবং সুষম খাদ্য আপনাকে খেতে হবে। এবং আপনি যদি ধরুন প্রচুর পরিমাণে স্মোক করেন, যদি অ্যালকোহল খান, তাহলে কিন্তু বডি ডিটক্সিফিকেশন আপনার ঠিক মতন করে হবে না। কারণ এই স্মোকের মধ্যে দিয়ে যে কেমিক্যালস গুলো এবং অ্যালকোহলের মধ্যে দিয়ে যে টক্সিক মেটেরিয়ালস গুলো আমাদের বডিতে যায়, তা কিন্তু আমাদের যে লিভার আছে, লিভারে কিন্তু ডিটক্সিফিকেশনসটা হয়। ফেজ 1 এবং ফেজ 2 এবং ফেজ 3, এই 3টে ফেজে কিন্তু ডিটক্সিফিকেশন হয়। এবং অ্যালকোহল এবং বিভিন্ন ধরনের খাবারের মধ্যে যে আমরা পেস্টিসাইডস, হার্বিসাইডস, বিভিন্ন মেটালস, বিভিন্ন ধরনের টক্সিনস গুলো নিই, সেগুলো কিন্তু লিভারে গিয়ে এবং ফেজ 2, ফেজ 3, ফেজ 2, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ডিটক্সিফিকেশন মেকানিজমের দ্বারা তারা কিন্তু ওয়াটার সলিউবল কম্পাউন্ডে পরিণত হয় এবং নন টক্সিক সাবস্টেন্সে পরিণত, সেটা আমাদের পিত্তর মধ্যে দিয়ে কিন্তু পায়খানা হয়ে মধ্যে দিয়ে বেরিয়ে যায়। যদি আপনি অ্যালকোহল খান বা যদি ধরুন আপনি টক্সিক এই স্মোক করেন, বা ধরুন বিভিন্ন খাবারের মধ্যে যেখানে নাকি প্রচুর পয়জনাস জিনিসগুলো আছে, হার্বিসাইডস, পেস্টিসাইডস, হেভি মেটালস, যেমন বিভিন্ন ফলের মধ্যে প্রচুর পরিমাণে পেস্টিসাইডস, ফাঙ্গিসাইডস গুলো রয়েছে। আমরা যে মাছ খাই, আমরা যে চিকেন খাই, তার মধ্যে প্রচুর অ্যান্টিবায়োটিক এবং আপনার কেমিক্যালস থাকে। এবং যে মাছের যেগুলো আমরা খাচ্ছি, তার মধ্যে আর্টিফিশিয়ালি খাবারগুলো দেওয়া হয়, তার মধ্যে প্রচুর পরিমাণে হেভি মেটালস থাকে এবং পয়জনস থাকে। সেগুলো হয় কি, এই লিভারের মধ্যে দিয়ে গিয়ে বিভিন্ন প্রকৃতিতে ডিটক্সিফিকেশন গুলো কিন্তু হয়। আপনি যদি অ্যালকোহল খান বা যদি স্মোক করেন, তাহলে কিন্তু আপনার এই ডিটক্সিফিকেশন গুলো কিন্তু ভালো করে হবে না। তাহলে এই লিভারে এই ডিটক্সিফিকেশন গুলো করতে গেলে আপনাকে কিন্তু যে খাবারগুলো খেতে হবে, তার মধ্যে অন্যতম খাবারগুলো হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবলস। ক্রুসিফেরাস ভেজিটেবলস বলতে আমরা কি বুঝি,
সেটা হচ্ছে ধরুন ফুলকপি, বাঁধাকপি, মূলো, ব্রকলি স্প্রাউটস, এগুলো কিন্তু আমাদের লিভারের ডিটক্সিফিকেশনে ভীষণ পরিমাণে হেল্প করে। এবং অ্যাপেল সাইডার ভিনিগার, এবং এই যে অ্যাপেল সাইডার ভিনিগার, এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। প্রত্যেক দিন কিন্তু আপনারা একটু অ্যাপেল সাইডার ভিনিগার খাবেন, 1 গ্লাস জলের মধ্যে, বা লেবুর আপনারা রসও খেতে পারেন। এই লেবুর রসও কিন্তু, লেমন ওয়াটারও কিন্তু আমাদের লিভার ডিটক্সিফিকেশনে ভীষণ হেল্প করে। আপনারা লেবুর রসের সাথে 1 চামচ আপনি অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে স্ট্র দিয়ে খাবার আগে খেতে পারেন। কিন্তু যাদের গ্যাস্ট্রাইটিস আছে বা গ্যাস্ট্রিক আলসার আছে, তারা কিন্তু এটা খেতে পারবেন না। এগুলো জেনে রাখবেন। এবার আপনারা ধরুন যে বিভিন্ন ধরনের ধরুন ফল আছে, যে ফলগুলো আপনাদের ক্যান্সার প্রতিরোধ করে, সেগুলো কিন্তু বডি সবসময় ডিটক্সিফিকেশন করে। তাদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, যারা আপনার শরীরে যে ফ্রি র্যাডিক্যালস গুলো তৈরি হয়, সেই ফ্রি র্যাডিক্যালস গুলোকে নিউট্রালাইজ করে। যেমন বেরির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন আছে। যেমন আমাদের টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে লাইকোপিন আছে। এই টমেটো সেদ্ধ করে বা একটু গরম করে যদি খান, তাহলে এই লাইকোপিনটা অ্যাক্টিভেটেড হয় এবং খুব ভালো করে কাজ করে। যেমন আপনার বেদানা, তার মানে অ্যালিজিক অ্যাসিডস আছে এই ধরনের। যেমন অলিভ অয়েলের মধ্যে অলিলোপিউরিন বলে একটা কম্পাউন্ড আছে। যেমন হলুদের মধ্যে কুকারমিন বলে একটা মানে পদার্থ আছে। রসুনের মধ্যে যেরকম ধরুন অ্যালিসিন বলে একটা কেমিক্যালস আছে। এবং আপনারা পেঁয়াজ অবশ্যই খাবেন, পার্টিকুলারলি লাল পেঁয়াজটা কিন্তু বেশি উপকারী। ওর মধ্যে কোয়ারসিটিন বলে একটা কেমিক্যালস আছে, যা আপনার কিডনিতে যেমন ডিটক্সিফিকেশন মেকানিজমস গুলো হয়, যার জন্য কিডনি পরিষ্কার করে, ফিল্টারের মতন কাজ করে, আপনার ডায়ালাইসিস মেশিনের মতন কাজ করে কিডনি, সেই মেশিনের মতন যে কাজটা করে কিডনি, তার কাজে কিন্তু এই পেঁয়াজ কিন্তু ভীষণভাবে সহায়তা করে। এবং এই ভগবান ধরুন আমাদের বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ওষুধগুলো দিয়ে দিয়েছে। অদ্ভুত তার সৃষ্টি। আপনি দেখুন, এই যে আমাদের জয়েন্টের প্রদাহ হয়, এই জয়েন্টের প্রদাহ যে কারণে হয়, বিভিন্ন ধরনের কারণে হতে পারে। কিন্তু আপনি যদি রেগুলার বেসিসে যদি একটু গোলমরিচের সাথে যদি হলুদ খান, যার মধ্যে কিউকারমিন আছে, এবং যদি আপনি রসুন খান, যার মধ্যে অ্যালিসিনস আছে, এবং যদি আপনারা যে কালো জিরে আমরা বলি, যে কালো জিরে আমরা ইংরেজিতে ব্ল্যাক সিড অয়েল, কালো জিরের তেল পাওয়া যায়, আপনি তেল যদি স্যালাডের মধ্যে খান, যার মধ্যে থাইমোকিউনিন আছে, তাহলে কিন্তু আপনার এই জয়েন্টের প্রদাহ কিন্তু অনেকাংশেই কমে যাবে। এটা আপনার যে কোনো পেন কিলার থেকে ভালো কাজ করবে। আইবুপ্রোফেন বা ইনডোমিথাসিন বা যে পেন কিলার গুলো আমরা ইউজ করি, যার প্রচুর সাইড এফেক্ট আছে, যেমন কিডনির উপর আছে, গ্যাস্ট্রাইটিস করে, এর কোনো সাইড এফেক্ট নেই। এত সুন্দর জিনিস এই নেচারে কিন্তু এই খাবারের মধ্যে দিয়ে এই ওষুধগুলিকে আমাদের দিয়ে দিয়েছে। আপনারা যদি এই খাবারগুলো খান, তাহলে আপনার বডি কিন্তু ডিটক্সিফিকেশন হবে। এবং আপনাদের সবসময় জেনে রাখুন যে এই যে বডি ডিটক্সিফিকেশনের একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু আমাদের বডির ইমিউন সিস্টেম। এবং এই ইমিউন সিস্টেম জিন কন্টেনিং ফুড যদি আপনি খান, তাহলে এই ইমিউন সিস্টেমে কিন্তু বুস্টিং হয়, অর্থাৎ আপনার যে ইমিউন যে সিস্টেম আছে সেটা অনেক বেশি শক্তিশালী হয়। এই জিন কন্টেনিং ফুডস গুলো কি? যেমন অয়েস্টার, যেমন শ্রিম্প, অর্গান মিট, বিভিন্ন ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস, ডিফারেন্ট টাইপস অফ নাটস, আপনারা এগুলো দেখে নেবেন। এবং যেসব খাবারের মধ্যে জিঙ্ক কন্টেনিং ফুডস আছে, সেগুলো কিন্তু অবশ্যই খাবেন। এবং এই জিঙ্কের একটা মহিমা হচ্ছে, এই জিঙ্কটা হচ্ছে পুরুষদের মধ্যে যে হরমোন, যে টেস্টোস্টেরন হরমোন, সেই টেস্টোস্টেরন হরমোনকেও কিন্তু বাড়ায়। এবং আপনাদের আগেই বললাম যে পেঁয়াজ, যার মধ্যে কোয়ারসিটিন বলে একটা কেমিক্যাল আছে, এবং যে কোয়ারসিটিন কেমিক্যালটা যে কিডনি ডিটক্সিফিকেশন হেল্প করে, সেটার আরেকটা বড় গুণ হচ্ছে এটা, এই কোয়ারসিটিন আপনার চুলের স্বাস্থ্য ভীষণভাবে রক্ষা করে। যারা আপনার অ্যালোপেশিয়া ভুগছেন, বা যারা অকাল পক্কতায় ভুগছেন, বা যাদের চুল তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, তারা যদি পেঁয়াজের রস মাখেন, তাহলে কিন্তু ভীষণ উপকার হয়। এই যে কোয়ারসিটিন মলিকুলটা আছে, তারা করে কি, আপনার যে চুলের গোড়ায় যে চুলটা আছে, সেই গোড়ায় গ্রোথ হরমোনটাকে বাড়ায়। ফলে এই চুল
কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং অনেক সহজে কিন্তু গ্রো করে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই পেঁয়াজ খাবেন, পেঁয়াজ ভীষণ উপকারী। এবং আরেকটা পদ্ধতি আপনাদের বলি যে ডিটক্সিফিকেশন কি করে হয়, সেটা হচ্ছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা একটা কনসেপ্ট এসেছিল 2016 সালে। আমি আপনাদের বিজ্ঞানীর নামটা বলছি, ওশিনোরি ওসুমি। এই কনসেপ্টটা এসেছিল একদম 1960-তে। বিজ্ঞানী ছিলেন ক্রিশ্চিয়ান ডি ডিউভো। উনি প্রথম এই টার্মিনোলজিটা কিন্তু ইউজ করেন, যে অটোফ্যাজি। অটোফ্যাজিটা হচ্ছে কি, যে আমাদের প্রতিনিয়ত এই যে শরীরে স্ট্রেস স্ট্রেইন হয়, তার জন্য যে সেলুলার ড্যামেজ হয়, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয়, প্রোটিনের ড্যামেজ হয়, এইসব অ্যাবনর্মাল প্রোটিন, অ্যাবনর্মাল সেল বা অ্যাবনর্মাল মাইটোকন্ড্রিয়া যদি আমাদের বডিতে বেশি দিন থাকে, তাহলে তারা কিন্তু ক্ষতি সাধন করে। এবং কি আমাদের যে ডিএনএ আছে, সে ডিএনএ এর উপর কিন্তু ব্যাড এফেক্ট হয়। আমাদের বডি সেলই করে কি, এই যে ক্ষতিকারক সেলগুলো, ড্যামেজ সেলগুলোকে কিন্তু খেয়ে নেয়। খেয়ে নিয়ে নতুন মলিকুল এরা তৈরি করে, নতুন সেল, নতুন মাইটোকন্ড্রিয়া, নতুন টি সেলস, এগুলো ব্যবহার করে। ফলে আপনি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, তাহলে এই অটোফেজি আপনার স্টিমুলেশন হয়, অটোফেজিটা ইগনাইটেড হয় এবং আপনার বডি ইমিউনিটি বাড়বে, আপনার মধ্যে স্ট্রোকের ইনসিডেন্স কমবে, হার্ট অ্যাটাকের ইনসিডেন্স কমবে, ক্যান্সারের ইনসিডেন্স কমবে, ডায়াবেটিসের ইনসিডেন্স কমবে। ডায়াবেটিসের জন্য যে কারণে হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, সেই ইনসুলিন রেজিস্ট্যান্সের ইমপ্রুভমেন্ট হবে। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন যে আমাদের যে হার্ট অ্যাটাক গুলো হয়, যেখানে আমাদের রক্তের হার্টের যে শিরা আছে তার মধ্যে যে প্লাক গুলো হয় আর কি, রক্ত জমাট বাঁধে, এই অটোফেজি করে কি, এই প্লাক গুলিকে খেয়ে নেয়। ফলে আপনি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, খুব বেশিক্ষণের জন্য নয়, নিশ্চয়ই ধরুন সকালে মিলটা খেলেন, দুপুরে খেলেন না, রাত্রে আবার মিল খেলেন, বা কোনোদিন মনে করুন যে রাত্রে খেলেন না, সকালে খেলেন বা দুপুরে খেলেন, বা যদি একটু আপনার প্র্যাকটিস হয়ে গেল, তখন আপনি শুধু সকালে খেলেন আর খেলেনই না। 1 মিল এ ডে, হোল মার্ট। এই কনসেপ্টটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে ভীষণ এসছে এবং তারা ভীষণ প্র্যাকটিস করে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশে, ভারতবর্ষের সংস্কৃতিতে আপনারা জানলে ভীষণ আনন্দিত হবেন, যেটা অনেকদিন আগে থেকেই ছিল। আমাদের মা বোনেরা কিন্তু প্রায়শই কিন্তু বিভিন্ন ভাবে উপোস করতেন, আমাবুচি, একাদশী। আমরা তখন হাসতাম, কিন্তু এটা এখন কিন্তু সাইন্টিফিক্যালি ভীষণ ট্রু, ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই কনসেপ্টটাকে কিন্তু আপনার যে বিশ্ববিখ্যাত একজন ফিজিওলজিস্ট, ওনার নাম হচ্ছে ওশিনোরি ওসুমি, উনি 2016 সালে কিন্তু এটা আবিষ্কার করে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। কাজেই আপনারা অবশ্যই ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মধ্যে দিয়ে কিন্তু বডি ডিটক্সিফিকেশন ভীষণ সুন্দরভাবে হয়। আপনারা স্ট্রেস রিলিভ করার জন্য যোগা করবেন, মেডিটেশনস করবেন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবেন। স্ট্রেস কমলেও কিন্তু আপনার বডি ডিটক্সিফিকেশনে কিন্তু হেল্প করে। এইভাবে চলবেন। স্ট্রেস যদি রিলিভ কিভাবে করতে হয়, আমার আরেকটা ভিডিও আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। এবং যদি আপনারা বডি ডিটক্সিফিকেশন এভাবে করতে থাকেন, তাহলে আপনারা অবশ্যই দীর্ঘায়ু হবে এবং আপনাদের মধ্যে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, এগুলোর পরিমাণ কিন্তু ভীষণভাবে কম হবে। আর এও আপনি জেনে রাখুন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে কিন্তু ক্যান্সারের প্রবণতাও কমে এবং যেসব ফল আপনার ক্যান্সার প্রিভেন্ট করে, তার মধ্যে আমি কয়েকটা ফলের নাম বলে দিচ্ছি। যেরকম ধরুন আপনার সাইট্রাস ফুড, যে কোনো লেবু জাতীয় খাবারগুলো, কমলা লেবু, মৌসুমী, তারপর বড় যে বাতাবি লেবু আছে, এগুলো ভীষণ হেল্পফুল। পার্টিকুলারলি বেরিজ, এনি কাইন্ড অফ বেরিজ, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, এরকম প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন আছে, তারা কিন্তু ক্যান্সার ইনসিডেন্সকে কমায়। এবং অ্যাভোকাডো বা এইসব যে ফল, তার মধ্যে প্রচুর পরিমাণে গ্লুটাথিয়ন আছে, এবং আপনি যদি গ্লুটাথিয়ন ভালো করে করেন, আপনার বডির ডিটক্সিফিকেশনটা ভালো হবে। ওমেগা 3 রিচ ফ্যাটি অ্যাসিডস কন্টেনিং যে ফুড প্রোডাক্টস গুলো আছে, যেমন ওয়ালনাট, আখরোট, তারপর ফ্ল্যাক্সিড, চিয়া সিডস,
এগুলো খেলে কিন্তু ক্যান্সার প্রবণতা কমে এবং আপনার ব্রেনের ডিমেনশিয়া কমে এবং আপনার মধ্যে শরীরের ডিটক্সিফিকেশন ক্যাপাবিলিটিসটা গুলো বাড়বে। এবং আপনারা যদি বেদানা খান, বেদানা খুব ভালো এলিজিক অ্যাসিডস রয়েছে, সেটা কিন্তু ক্যান্সারের পরিমাণ কমায়। আপনারা অলিভ অয়েল খাবেন বা অ্যাভোকাডো অয়েল মাঝে মধ্যে খাবেন, ড্রেসিং করে খাবেন বিভিন্ন স্যালাডের মধ্যে দিয়ে। অলিডোপিউরিন বলে একটা কম্পাউন্ড আছে যেটা কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে। আঙুরের মধ্যে রেসভেরিটল বলে একটা কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডটা কিন্তু আপনাদের ক্যান্সার প্রিভেন্ট করে। এইভাবে কিন্তু আপনি বডিকে ডিটক্সিফিকেশন করতে পারেন এবং আপনি বডিকে এমনভাবে তৈরি করতে পারেন যাতে ভবিষ্যতে আপনি ক্যান্সার মুক্ত হতে পারেন। এভাবে চলবেন, এভাবে চললেই কিন্তু অনেকটাই আপনি আপনার বডিকে কিন্তু ডিটক্সিফাই করতে পারবেন এবং এটা ভীষণ জরুরি এবং এটা ছোটবেলা থেকে আমাদের প্র্যাকটিস করা উচিত। এগুলো ছোটবেলা থেকে আপনারা প্রত্যেকে এটা প্র্যাকটিস শুরু করে দিন, তাতে আপনাদের বড় বয়সে তার উপকারিতাটা আপনি সহজভাবে পাবেন। হঠাৎ করে করলে কিন্তু আপনি উপকারিতাটা কিন্তু পাবেন না, এটা সময় লাগে পেটে। নমস্কার।